আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো ফুলকপি আলুর রসা। দেখুন আমি কেমন করে বানাই ফুলকপি আলুর রসা, একটা নতুন রেসিপি। এটা আমার নিজের রেসিপি, খুব ভালো লাগবে। এটা বানিয়ে দেখবেন, খেয়ে খুব সুস্বাদু টেস্টি হবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধুরা যারা, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন এবার আমি স্টার্ট করছি বিসমিল্লাহ বলে। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো একটু মাখিয়ে নেব। আমি কাটাটা দেখালাম না, কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম। ফুলকপি, একটা বড় ফুলকপি আর আলু, ফুলকপিগুলো মাখিয়ে নিলাম হলুদ আর নুন। এবার মাখাবো আলু, একসঙ্গে দিয়ে দেবো। কপিগুলো আগে দিলাম যাতে ওতে মশলাটা ভালো করে ঢোকে। এগুলো ভালো করে একটু নাড়িয়ে নেবো। আমি আর হাত দিয়ে করছি না, এটা দিয়েই করছি। আর একটু দেবো সামান্য সরষের তেল, তেল দিলে বেশ ম্যারিনেশনটা ভালো হয়। এগুলো একটু লাগিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। রেখে এদিকে আমি তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, একটু ফ্রাই করে নেব, একটু লাল লাল করে ফ্রাই করব ফুলকপি আলু। এখন তেল গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করব। এই রেসিপিটা খুব ভালো লাগবে, বানাবেন আপনারাও। এখন লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি, আপনারা একটু আস্তে আস্তেই করবেন, যেমনভাবে করা যায়। আমি করেছি এইভাবেই, একটু টাইম লেগেছে, কিন্তু আমি চ্যানেলটিকে একটু ফাস্ট করে দিয়েছি, ভিডিওটিকে ফাস্ট করে দিয়েছি, সরি। ওই গরম তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, খুব বেশি দিইনি, আরেকটু দিয়েছি, 1 থেকে 1.5 চামচ মতো তেল। আর ওতে দিয়ে দিয়েছি, ওতে 1 থেকে 2টো ছোটো এলাচ, তেজপাতা, ডালচিনি, 2টো লং আর জিরা, গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়েছি। ফোড়ন হয়ে গেছে, এবার বেটে রাখা টমেটো এবং পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ না, কাঁচা পেঁয়াজ দিয়ে এটা পেস্ট বানিয়েছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে নাড়ছি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে নাড়ছি। এবার একটু রসুন বাটা দিয়ে দেবো, আদা রসুন পেস্ট। এটা দিয়েও ভালো করে কষা করব। কষা হয়ে গেছে, দেখুন মশলাটা কি সুন্দর ছেড়েছে রং। লবণ দিলাম স্বাদ মতো, এর আগে আমি লবণ দিয়েছি, একটু নেড়ে নিলাম। এবার দই দিয়ে আবার চালাবো, একটু দই দিয়ে দিলাম, টক দই দিয়েছি। দই দিয়ে আবার ভালো করে নাড়বো। আর এদিকে আমি একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব, একটু সামান্য জল দিয়ে, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে, একটু সামান্য জল দিয়ে বা পানি দিয়ে একটু মিশ্রণ বানিয়ে নেব মশলার। এই মিশ্রণটাই দিয়ে দেবো। দেখুন এবার ভালো করে একটু কষা করব। খুব ভালো করে কষাতে হবে, এটা একটু সময় লাগে, কিন্তু আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, একটু ঘি দিলাম, 1 চামচ মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে একটু কষাবো। কত সুন্দর রং এসেছে, সেন্টও খুব ভালো ছেড়েছে, ভালো লাগছে, গন্ধটা খুব ভালো লাগছে। দিয়ে দেবো দুধ, 1/2 বাটি দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে একটু চালাবো, অনেক দেরি দুধ দিয়েও একটু কষবো, 1 থেকে 2 মিনিট কষবো। কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো। দেখুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেবো, ফুলকপি আলুটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো, খুব ভালো করে কষাবো। আপনারাও কষাবেন এইভাবে, এরকম ভাজা ভাজা করে কষাবেন। তেল ছেড়ে গেছে মশলা থেকে, দেখুন কড়াই থেকে মশলা ছাড়ছে। আর আমি এই বাটিতে, যাতে আমি ম্যারিনেশন করেছিলাম, ওই বাটির মশলাটাই ধুয়ে এই দইয়ের বাটিতে রেখেছিলাম, একটু দিয়ে চালাবো। মশলাটা নিচে একদম ধরে যাচ্ছিল কড়াইতে, তাই দিলাম। এবার আমি কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেবো সিদ্ধ হবার মতো, যতটা প্রয়োজন হবে সিদ্ধ করবার আলু আর ফুলকপি ততটাই পানি দেবো। এটা রসা হবে, খুব বেশি মানে গ্রেভি বা পাতলাও হবে না, আর খুব একদম কম হবে না, একটু রসা রসা হবে গ্রেভিটা। আর 1 বাটি দিয়ে দিলাম পানি। আপনাদের যদি পরিমাণ বেশি থাকে কবি, একটু বেশি পানি দেবেন। চাপা দিয়ে দিয়েছিলাম, 10 মিনিট হাই ফ্লেমে দিয়েছিলাম। একবার চেক করে নেব আলু কবি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে আলু কবি, কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, গন্ধও ছাড়ছে, রঙও খুব ভালো এসেছে। একটু চিনি দেবো, যেহেতু দুধ দিয়েছি, দই দিয়েছি, একটু চিনি দেবো। চিনি দিয়ে 1 মিনিট চাপা দিয়ে রাখবো। চাপা খুলে নিয়েছি, আবার দেখে নেব। এবার ঘি দেবো, আবার একটু নামাবার আগে ঘি দেবো। ঘি দিয়ে 1/2 মিনিট মতো চাপা দেবো।
চাপা হয়ে গেছে খোলা। আমার রেসিপি রেডি হয়ে গেছে, এবার আমি ডিশ আউট করে নেবো। দেখুন ফুলকপি আলুর রসার খুব সুন্দর একটা রেসিপি বেনেছে, ফুলকপি আলুর রসা। এভাবে আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আহা কি ভালো লাগছে দেখুন। আল্লাহ হাফিজ।